দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে NH10। এটা ওইখান থেকে মানে ওই সাইড থেকে আসে, শিলিগুড়ি থেকে আসে। আর এই সাইডটা দেখুন সিকিমের চেকপোস্ট। এটা দেখতে পাচ্ছেন, এটা সিকিমের চেকপোস্ট এটা। আর এইখানে যখন আমরা অনেকবার ঘুরতে এসেছেন গ্যাংটকে, এই চেকপোস্ট থেকে আমরা চেকিং করে তবেই আমরা গ্যাংটকে গেছেন, প্রবেশ করেছেন। এটা হচ্ছে সিকিমের প্রবেশদ্বার বলতে পারেন এটা অ্যাকচুয়ালি। আর কত সুন্দর ভিউগুলো দেখুন, ন্যাচারাল ভিউ দেখুন এগুলো। আর আমরা যাব এই বাঁ দিক দিয়ে রাস্তাটা আছে, মানে এটা বেঙ্গল সাইড, ওটা সিকিম সাইড। এই বেঙ্গল সাইডের এই সাইড দিয়ে যাবো, 13 নম্বর টানেলে যাব। সিকিম রংপুর রেল প্রজেক্টের 13 নম্বর টানেলে যাব। আজকে কী আছে, কী হচ্ছে সব আমরা দেখবো একটু। বন্ধুরা, আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টের 13 নম্বর টানেলে এসেছি, কীভাবে কাজ হচ্ছে, কতটা কাজ হয়েছে আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দেবো বন্ধুরা। আর বেঙ্গল সাইডে হচ্ছে 13 নম্বর যে টানেলটা আছে, এটা লাস্ট টানেল বলতে পারেন। ওই পার্টটা হচ্ছে সিকিম সাইড, ওটা হচ্ছে আপনার যে টানেলটা তৈরি হয়েছে 14 নম্বর টানেল, ওটা সিকিমের প্রথম টানেল বলতে পারেন। বন্ধুরা, আজকে যে পশ্চিমবাংলা আর সিকিম সাইডকে জুড়ে দেবে একটা ট্রেনের মাধ্যমে, রেলপথের মাধ্যমে, সেই একটা পয়েন্ট দেখবো আর কি। আর এখানে কি কাজ হচ্ছে না হচ্ছে সবই দেখবো। আর দেখতে পাচ্ছেন আমার পেছন দিকটা, এখানে হেঁটে হেঁটে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আর আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর যারা বন্ধুরা নতুন আছেন একদম চ্যানেলে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশানটা অন রাখবেন, যাতে ভিডিও ছাড়া মাধ্যমেই আপনাদের সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে সেবক রংপুর রেল প্রজেক্টের যে 13 নম্বর টানেলে কাজ হচ্ছে না হচ্ছে দেখবো। তার আগে এই যে ওই সাইডটা হচ্ছে সিকিম, আর এই সাইডে বেঙ্গল সাইডে দাঁড়িয়ে আছি আমি। আর এখন আমরা এই হেঁটে হেঁটে প্রকৃতি দেখতে দেখতে যাবো এখন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিকিম সাইড, এটা পুরোটা সিকিম, এটা পুরোটা সিকিম সাইড। আর অপূর্ব ভিউগুলো দেখুন। আপনারা যখন এই রংপুরতে আসেন, মানে গ্যাংটকে ঘুরতে এসছেন, অনেকবার দেখেছেন এখানে আপনাদের এই যে ওই যে ব্রিজটা আছে, ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজটা পাশেই হচ্ছে চেকপোস্ট। এই চেকপোস্টে আমরা চেকিং করে অনেকবার গ্যাংটকে ঘুরতে গেছেন। আর এটা হচ্ছে রঙ্গলি নদী, এটা মানে সিকিমের এটা, আর বেঙ্গল ওদিকে সিকিম সাইড, এটা বেঙ্গল সাইড যেখানে দাঁড়িয়ে আছি আমি। আর এই রঙ্গলি নদী বয়ে যাচ্ছে দেখুন, অসম্ভব একটা ভিউ দেখুন, ভিউটা দেখুন বন্ধুরা। যখন ব্রিজটা হবে এই টানেল, এদিকে হচ্ছে 13 নম্বর টানেলটা দিকটায়, আর এদিকে 14 নম্বর টানেলটা দিকে, যখন ব্রিজটা হবে আর এই ভিউগুলো দেখবেন, যখন ট্রেন থেকে দেখবেন জানলা দিয়ে ভিউগুলো, এটা পুরো রংপুর শহরটা পুরো দেখা যাবে দেখুন। এই সামনেটা হচ্ছে খ্রিস্টানদের চার্চ আছে। আর এরকম অপূর্ব ভিউগুলো দেখতে পাবেন ওই ট্রেনের জানলা দিয়ে দেখতে পাবেন, যে এটা রঙ্গলি নদী বয়ে যাচ্ছে। আর অসম্ভব ভিউগুলো, ভিউ পয়েন্টগুলো দেখুন কত সুন্দর লাগছে ভিউ পয়েন্টগুলো, অসম্ভব ভিউ পয়েন্টগুলো দেখতে পাবেন। যেটা রংপুর সিকিম শহর, সিকিমের রংপুর শহর, এটা অপূর্ব লাগবে দেখুন। আর এটা হচ্ছে খ্রিস্টান চার্চ। আর এদিকে হচ্ছে বিটল ভ্যালি আছে। আপনাদের একদিন রিভিউ করে দেখাবো, ভিডিও মাধ্যমে রিভিউ করে দেখাবো সিকিম শহরটাকে, স্টেশন থেকে সিকিম শহরটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখুন, অসম্ভব ভিউ পয়েন্টগুলো আছে দেখুন বন্ধুরা। বন্ধুরা, আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টের যে 13 নম্বর আর 14 নম্বর টানেলের যে ব্রিজটা হবে, 17 নম্বর ব্রিজটা হবে, আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা 17 নম্বর ব্রিজটা হবে। এই ব্রিজে ওদিকটা, এই সাইডটা হচ্ছে বেঙ্গল সাইড, আর ওই সাইডটা হচ্ছে সিকিম সাইড। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই সাইডটা সিকিম সাইড, এই সাইডটা বেঙ্গল সাইড। দুটো, এই দুটো রাজ্যকে একবারে একত্রভাবে যে জুড়ে দেবে ট্রেন লাইন, ট্রেন পথ জুড়ে দেবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, 85 মিটার হাইট, এটা অ্যাপ্রোচ 85 মিটার হাইট। এই পিলারগুলো, এই পিলার দিয়ে যখন ট্রেনটা যাবে, সবথেকে উঁচু ব্রিজ সেবক রংপুর রেল প্রজেক্টে উঁচু ব্রিজ হবে এটা। আর বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ন্যাচুরাল একটা ভিউ দেখতে পাবেন বলুন আপনারা। এই ভিউগুলো যখন দেখবেন তখন অসম্ভব লাগবে। আর নিচে দেখছেন এখানে কাজ হচ্ছে, এই ব্রিজে কাজ হচ্ছে। আর দেখুন চারিদিকে কাশ ফুলে ভর্তি দেখুন,
চারিদিকটা কাশ ফুল ফুটে উঠেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম পিলারের সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে এত উঁচু যে সেবক রংপুর রেল প্রজেক্টের যে 17 নম্বর ব্রিজটা হবে, এই তার পিলারগুলো দেখুন কত উঁচু পিলার, কত মোটা মোটা পিলার। দেখতেই পাচ্ছেন এখানে নিচে কাজ হচ্ছে। আর সামনে রঙ্গলি নদী যে রংপুর সাইড থেকে বেরিয়ে যাচ্ছে এটা। আর এই উপর থেকে দেখুন কত সুন্দর লাগছে ভিউগুলো, দেখুন ভিউ পয়েন্টটা কত সুন্দর লাগছে। আর যখন দেখবেন ট্রেনটা যখন এখান দিয়ে যাবে বন্ধুরা, কতটা সুন্দর লাগতে পারে আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে ভিউটা কত সুন্দর লাগছে ট্রেনটা যখন যাবে এখান দিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাস্তা দিয়ে যাবো সেবক রংপুর রেল প্রজেক্টের 13 নম্বর টার্মিনালে যাব। আর হেলমেট তো লাগিয়ে নিয়েছি, না বিনা হেলমেটে ঢুকতে দেবে না। তো এই রাস্তা দিয়ে যাবো। আর সামনে 17 নম্বর পিলারটাও পড়বে, ওটাও দেখাবো আপনাদের। এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি সেবক রংপুর রেল প্রজেক্টের এই 13 নম্বর টানেল। আর এটা বেঙ্গল সাইডে হচ্ছে লাস্ট টানেল বলতে পারেন। আর অপোজিট সাইডটা আমরা ঘুরিয়ে দেখা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওটা সিকিম সাইড ওটা। আর ওই যে ছোটো ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে ওটা মেডিকেল ফ্যাক্টরিগুলো। আর এই পাহাড়টার উপরে যে সাদা মেঘটা ঢেকে আছে ওই পাড়টা হচ্ছে আপনার পাখিয়াং এয়ারপোর্ট আছে ওখানটায়। আর এই সাইড দিয়ে দেখুন সিকিম সাইডগুলো, এটা ন্যাচুরাল ভিউ দেখাচ্ছি। আর অসম্ভব লাগছে দেখুন, একদম একদম সুন্দর বিউটিফুল এরকম ন্যাচুরাল দেখতে পাবেন আপনার ভিউগুলো। আর ওই সাইডটায় 14 নম্বর টানেল। আর এটা পিলারগুলো দেওয়া আছে, এই পিলারটা হচ্ছে 17 নম্বর ব্রিজটা হবে। আর এই সাইডগুলো হচ্ছে পুরো সিকিম সাইড, এগুলো পুরো সিকিমে এগুলো বন্ধুরা। ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেছি সেবক রংপুর রেল প্রজেক্টের 13 নম্বর টানেলে। এটা হচ্ছে বেঙ্গল সাইডের লাস্ট টানেল বলতে পারেন। এই টানেল ভেতরে ঢুকবো, টানেলের ভেতরে কী কী কাজ হচ্ছে সেটা আমি দেখাবো আপনাদেরকে। চলুন আজকে এই বেঙ্গলের লাস্ট টানেল বলতে পারেন এটা 13 নম্বর টানেল। এরপরে সিকিম পড়ে যাবে ওই সাইডটায়। চলুন ভেতরে আজকে যাব, কি কি কাজ হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক তাহলে। চলুন ভেতরে ঢুকবো এখন। আর এই দেখছি পাশে মন্দির আছে, নমস্কার করেই মানুষ ভক্তি শ্রদ্ধা করেই ভেতরে ঢোকে টানেলের ভেতরে। আর চলুন ভেতরে ঢুকছি। দেখতেই পাচ্ছেন এখানে কাদা জল আছে, একটু কাদা তো হবেই এই সময় এখন। আর দেখতেই পাচ্ছেন সামনে, চলুন আস্তে আস্তে যাবো, আমি দেখাবো আপনাদেরকে। এটা কংক্রিট হয়ে গেছে, এগুলো সব গ্যারান্টি কংক্রিট হয়ে গেছে। এই যে উপরগুলো দেখতে পাচ্ছেন এগুলো গ্যারান্টি হয়ে গেছে। আর এখানে জল কাদা আছে একটুখানি, ভেতরে ঢুকবো আরও। এই জিনিসটা হচ্ছে না, এই জিনিসটা এটা হচ্ছে পাইপ লাইন। মানে এখানে ভেতরে জলের জন্যে, মানে এই কংক্রিট করেছে এই কিউরিংয়ের জন্যে বা জল মারার জন্যে এই জলে পাইপ লাইন করা আছে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছেন ওটা কেবল আছে, ইলেকট্রিক কেবল যাচ্ছে। আর এগুলো সব লাইটগুলো লাগানো আছে ভেতরে বন্ধুরা। এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পকেট বলে এটাকে, মানে ইলেকট্রিক সাবস্টেশন আর কি, ইলেকট্রিকের সাবস্টেশন হবে, যেটা আপনার প্যানেল বসবে এখানে, ইলেকট্রিকের জিনিসপত্র বসবে আর কি, প্যানেল বসবে। আর এদিকটা দেখুন, চলুন আগে এখানে গ্যারান্টি একটা কংক্রিট হয়েছে, এটা যে কংক্রিটটা হয়েছে এটা গ্যারান্টি কংক্রিট বলে। আর ওইখানে গিয়ে দেখবো কী কী হচ্ছে না হচ্ছে আরও। তো আপনাদের দেখায় আর কি, যে সেবক রংপুর রেল প্রজেক্টের কী কী হচ্ছে না হচ্ছে আমি দেখাই। তারা জলটা বার করছে, এখান থেকে একটা পাইপ লাগানো হবে, এদিকে একটা পাইপ লাগানো হবে। এই পাইপের সাহায্যে বাইরে বেরিয়ে যাবে, যে টানেলে সিপে জলটা বেরিয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এটা গ্যারান্টি বলে এটাকে, এটা কংক্রিট করার একটা মেশিন বলতে পারেন, এটা গ্যারান্টি করে। আর এই ভেতর দিকে যাচ্ছি, চলুন দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এটা হচ্ছে গ্যারান্টি, মানে ভাইব্রেটার লাগানোই আছে পাশে, সব ম্যানুয়ালি কিছু হয় না। আর এখানে যা হয় সব মেশিনের দ্বারাই সব কিছু হয়, কংক্রিট থেকে আরম্ভ করে সব কিছু মেশিনের দ্বারাই হয়। আর এই গ্যারান্টিটা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করি। এটা রেল লাইন, এটা রেল লাইনের উপর দুটো রেল লাইনের উপর বসানো আছে দুদিকে, ওদিকে একটা বসানো আছে রেল লাইন, এদিকে একটা রেল লাইন বসানো আছে। আর এদিকে দুটো পা আছে দেখুন গ্যারান্টির। আর আমরা দেখাচ্ছি ওই সামনে এই দুটো পা আছে দেখুন, বুঝতেই পারছেন বন্ধুরা যে এটা গ্যারান্টি রাউন্ডের যে কংক্রিটটা হয়। এই যে সামনে দেখাচ্ছি আপনাদেরকে,
ভালো করে বোঝাচ্ছি। এই যে কংক্রিটটা হয়েছে রাউন্ডের, এই রাউন্ডের কংক্রিটটা হয়েছে এই গ্যান্টির দ্বারাই হয়েছে। এই যে গ্যান্টিটা আছে দাঁড় করানো আছে, এটা দিয়েই কংক্রিটটা রাউন্ডের হয়েছে। এই রাউন্ডটা হচ্ছে আপনার টানেল 13 নম্বর টানেলের বাইরে থেকে এত অবধি আপনার 300 মিটার কংক্রিট হয়েছে। এখন খুবই কাজ চলছে ফাস্ট। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেবক রংপুর রেলপথে যত তাড়াতাড়ি চালু হয়ে যাবে তত তাড়াতাড়ি ট্রেনটা সিকিমে প্রবেশ করবে। প্রায় 1.5 থেকে 2 বছর তো লাগবেই। সেবক রংপুর রেল প্রজেক্টটা যখন তৈরি হয়ে যাবে, ট্রেনটা আসবে, আপনাদের 2 বছর অপেক্ষা করতেই হবে বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেবক রংপুর রেল প্রজেক্টের টানেলের ভেতরে ঢুকেছি, 13 নম্বর টানেলের ভেতরে। এখানে দেখুন এই যে এই ভাড়াটা বাঁধা আছে, এটা জম্মু বলে এটাকে। আর দেখুন রড এগুলো বাঁধা হয়ে গেছে, একটা সময় আসবে কংক্রিট হবে। আর এটা হচ্ছে জিও টেক্সটাইল, আর রাবার ম্যাট আছে, ওয়াটারপ্রুফ রাবার ম্যাট আছে এটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করি সেবক রংপুর রেল প্রজেক্টে কীভাবে কাজ চলছে, কতটা কাজ বাকি আছে। আর এই যে কংক্রিটটা হচ্ছে এখানে, আর এখানে রড বাঁধা হয়ে গেছে। দেখুন এই যে রড বাঁধা হয়ে গেছে, এই রড বাঁধার পরেই কংক্রিট হবে। এই গ্যাপটা দিয়ে কংক্রিট হবে, এই রড বাঁধা হয়ে গেছে। শ্রমিক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যে সেবক রংপুর রেল প্রজেক্টটা যে আপনার এত পরিশ্রম করার পর দেখুন সব কিছু কাজ রেডি করে রেখে দিয়েছে, যে এটা কংক্রিট হওয়ার জন্যে রড বাঁধা হয়ে গেছে। তো এইটাকে বলে জম্মু বলে, যেটা আমি হাত দিচ্ছি। এটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রডগুলো বাঁধা হয় এখানটায়। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জল কাদার মধ্যে দিয়েও এখন সেবক রংপুর রেল প্রজেক্টটা তৈরি হচ্ছে। একটা সময় আসবে এই জল কাদা থাকবে না কোনোটাই। আরও বিভিন্ন টানেলে দেখিয়েছি আপনাদেরকে যে সেবক রংপুর রেল প্রজেক্টে যে টানেলগুলো আমরা কংক্রিট হয়ে গেছে উপর থেকে নিচে অবধি, জল কাদা একটু দেখতে পাবেন না। এখন জল কাদা আছে 13 নম্বর টানেলে। চলুন আরও দেখি কী কী কাজ বাকি আছে, কী কাজ হচ্ছে দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের খুঁটিনাটি। সেবক রংপুর রেল প্রজেক্টে বন্ধুরা যে আমি টানেলের ভেতরে খুঁটিনাটি সব কিছু দেখায়। ভিডিওটা কেমন লাগে আমরা কমেন্ট সেকশানে আপনারা অতি অবশ্যই জানান যে টানেলের ভেতরে কেমন লাগে ভিডিওগুলো, কতটা দেখাতে পারি আপনাদেরকে। আর সত্যি বলতে এরকম একটা ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট, মানে ইম্পর্ট্যান্ট একটা ট্রেন লাইন যেটা চালু হবে সিকিমে আসার জন্যে, মানুষ সবসময় চাইছে যে একটা টাইম আসুক যে সেবক রংপুর রেল প্রজেক্ট চালু হোক, ট্রেন চালু হোক, আমরা আসবো, এরকম নতুন নতুন ভিউগুলো দেখবো, ভালো ভালো জিনিস দেখবো। কম খরচে কম পয়সাতে যদি আসতে চান বন্ধুরা সেবক রংপুর রেল প্রজেক্টের জন্য 2 বছর ওয়েট করুন, তারপরে আপনারা আসতে পারবেন সেবক রংপুর রেল প্রজেক্টে। বন্ধুরা আপনারা সবই দেখছেন, সবই দেখায় আপনাদেরকে। বন্ধুরা আমি এখন এসেছি 13 নম্বর টানেলের ভেতরে, যে টানেলের ভেতরে কাজগুলো দেখাচ্ছি। বন্ধুরা কেমন লাগছে আপনারা বলুন, কমেন্ট করুন। যে অনেক মানুষ অনেক কিছু ঘুরে আসতে পারে না, দেখতে পারে না, এসব জিনিস দেখানো কোনো সম্ভব থাকে না মানুষের। যে অন্য বাইরের লোক এসে আপনাদের দেখাবে এটা কোনো দিন সম্ভব নয়, কেননা এখানে যারা কাজ করে তারাই একমাত্র ঢুকতে পারবে, বাকিরা কেউ দেখাতে পারবে না এরকম ভিডিও বন্ধুরা। তো আমি চাই যে আপনারা দেখুন, দেখার একটা সুযোগ পেয়েছি, যে আপনারা দেখানোর চেষ্টা করছি আমি, যে সেবক রংপুর রেল প্রজেক্টটা কীভাবে চলছে আপনারা দেখুন। আপনারা কমেন্ট করুন, কমেন্ট সেকশানে কমেন্ট করুন কে কোথায় দেখছেন বন্ধুরা। আর এরকম কমেন্ট করলে আমারও ভালো লাগবে। ভিডিওটা লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করে দেন,
যাতে করে মানুষ দেখতে পারে যে সেবক রংপুর রেল প্রজেক্টটা চালু হয়েছে, টানেলের কাজ হচ্ছে, একটা সময় ট্রেন চলবে, সেটা অনেক মানুষে এখনও তাদের কাছে পৌঁছাতে পারেনি যে সেবক রংপুর রেল প্রজেক্টটা চালু হবে, ট্রেন ঢুকবে সিকিমে, আর কম পয়সায় কম খরচে আসতে পারবে। এটা কেউ এখনও অনেক মানুষ আছে বেঙ্গলে, তারা এখনও পর্যন্ত জানে না যে সেবক রংপুর রেলপোর্টে চালু হয়েছে। আপনারা শেয়ার করুন, তাতে মানুষ আরও সুযোগ পায় দেখার জন্য। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বারবার বলছি, লাইক করুন ভিডিওটা, কমেন্ট করুন আর শেয়ার করুন বেশি করে, তাতে মানুষ আরও যেন দেখতে পায়। সেবক রংপুর রেল প্রজেক্টের কাজগুলো দেখায় যেগুলো, এই কাজগুলো সব মানুষ এসে দেখাতে পারবে না। আপনাদের ভিডিওর মাধ্যমে আমি ভেতরে ঢুকে ঢুকে এক এক টানেলের ভেতরে, ব্রিজের মধ্যে সব খুঁটিনাটি কাজগুলো দেখায় বন্ধুরা। তো আপনারা ভাবুন যে অন্য কেউ কি ঢুকতে পারবে? আমরাই শত চেষ্টা করলেও এই প্রজেক্ট লাইনের ভেতরে বা টানেলের ভেতরে ঢুকতে পারবেন না। তো আপনাদের দেখাই ওই কারণে যে মানুষ এখনও দেখেনি ভেতরে কি হয় না হয়, সব আপনাদের তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। দেখুন, আপনারা দেখার একটা সুযোগ করে দিচ্ছি, দেখুন, বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, শেয়ার দেখতে পাচ্ছেন। আর অপূর্ব লাগছে দেখুন, ওই সামনে যে পাহাড়টা হচ্ছে সিকিম সাইডে, এটা বেঙ্গল সাইডে দাঁড়িয়ে আছি আমি এখন। আর অসম্ভব একটা ভিউ লাগছে। যখন ট্রেনটা যখন আপনার এইখান দিয়ে যখন বেরোবে, ওই রওনা দেবে, ওই মানে ওই পাহাড়ে যখন যাবে, ওইটা সিকিম সাইড হয়ে যাবে আর এটা বেঙ্গল সাইড হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা অসম্ভব ভিউগুলো। আপনার যখন ট্রেনটা যখন বেরোবে এই টানেল থেকে, তত কত সুন্দর লাগতে পারে দেখুন, সাইডগুলো দেখুন, এরকম ভিউগুলো দেখতে পাবেন আপনি যখন ট্রেনটা বেরোবে টানেল থেকে, 13 নম্বর টানেল থেকে, তখন এরকম ভিউগুলো আপনার চোখে পড়বে বারবার। অসম্ভব ভিউ, বিউটিফুল ভিউগুলো দেখুন। একদম এই পাহাড়টা যেন মেঘগুলো ঢেকে আছে, যেন একদম মনে হচ্ছে সাদা হয়ে আছে। বন্ধুরা, সেবক রংপুর রেল প্রজেক্টের যে 13 নম্বর টানেলের ভিডিওটা আমি আপনাদের দেখালাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি ভিডিও আপনি দেখতে চান আমার চ্যানেলে, তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন বন্ধুরা আর ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। টাটা, বাই বাই।